নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি ইন্ডিয়ার কিছু টপ মোস্ট পেইন্ট কোম্পানির ডিস্টেম্পার বিষয়ে আপনাদের জানাবো। বর্তমান বাজারে এশিয়ান পেইন্ট, বার্জার, নেরোল্যাক, ইন্ডিগো এবং শালিমার পেইন্টসের ডিস্টেম্পার পেইন্টের চাহিদা সবচেয়ে বেশি। এই সমস্ত কোম্পানির যে সমস্ত ডিস্টেম্পার পেইন্ট রয়েছে তাদের কভারেজ, প্রাইস এবং ব্যবহার বিষয়ে আমি আপনাদের জানাতে চলেছি। সম্পূর্ণ স্ক্রিন ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে আমি আপনাদের এই সমস্ত কোম্পানির সম্পূর্ণ ডাটা শিট ইনফরমেশন যা রয়েছে তা আমি আপনাদের দেখাবো, তাই আপনারা সঠিক ইনফরমেশন পেয়ে যাবেন। কোম্পানির যে সমস্ত ইনস্ট্রাকশান রয়েছে তার সম্পূর্ণ আপনারা জানতে পারবেন, তাই স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বাড়ি রং করা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুল করবেন না। তো বন্ধুরা, সবার প্রথমে আমি আপনাদের জানিয়ে রাখি যে ডিস্টেম্পার কী। ডিস্টেম্পার হলো ইকোনমি ক্লাসের একটি পেইন্ট প্রোডাক্ট। সস্তায় বাড়ি রং করার জন্য ডিস্টেম্পারের তুলনা হয় না। খুব কম খরচে বিভিন্ন শেড এর ডিস্টেম্পার কালার দিয়ে আপনি আপনার বাড়িকে রং করিয়ে নিতে পারবেন। ডিস্টেম্পার আপনারা রেন্টেড হাউস, দোকান, বাড়ি, গোডাউন যেখানে রং করার জন্য আপনার বাজেট খুবই কম, সেখানে আপনারা অনায়াসে এই ডিস্টেম্পার পেইন্ট ব্যবহার করতে পারেন। মূলত তিনটি কোম্পানির ডিস্টেম্পারের বিষয়ে আমি আপনাদের আজ জানাতে চলেছি: এশিয়ান পেইন্টস, বার্জার এবং নেরোল্যাক পেইন্টস। তো চলুন এক এক করে প্রত্যেক কোম্পানির ডিস্টেম্পারগুলো সম্বন্ধে আপনারা জেনে রাখুন। সবার প্রথমেই বলতে হয় এশিয়ান পেইন্টসের কথা। এই কোম্পানির ডিস্টেম্পার পেইন্টের পপুলারিটি সবচেয়ে বেশি। এশিয়ান পেইন্টসের অ্যাক্রিলাইক ডিস্টেম্পার এবং সিনথেটিক ডিস্টেম্পার, মূলত এই দুই ধরনের ডিস্টেম্পার আপনারা পেয়ে যাবেন, যার মধ্যে ট্রাক্টর ইউনো অ্যাক্রিলাইক ডিস্টেম্পার সবচেয়ে বেশি বিক্রি হয়ে থাকে। এটি ওয়াটার বেসড ইন্টেরিয়র ওয়াল পেইন্ট, কেবলমাত্র বাড়ির ভিতরে এটি ব্যবহার করা যায়। তো চলুন জেনে নেওয়া যাক এর বেনিফিটগুলো। এই ডিস্টেম্পারের বেনিফিটগুলোর মধ্যে সবার প্রথমত রয়েছে এর ফিনিশিং। এটি দেওয়ালকে স্মুথ ও ম্যাট ফিনিশিং প্রদান করে। ওয়াশএবিলিটি, এই পেইন্ট আপনারা মোটামুটিভাবে ভেজা কাপড় দিয়ে 1 থেকে 2 বার পরিষ্কার করতে পারবেন হালকাভাবে, তবে এমালসানের মতো এটি বারবার পরিষ্কার করা যায় না। এরপর বলি এর কালার শেডের কথা। 950+ শেডসে এই কালার আপনারা পেয়ে যাবেন, ফলে কালার চুজ করতে পারবেন পছন্দসই। এরপরে বলি প্যাক সাইজ। 1 কেজি, 2 কেজি, 5 কেজি, 10 কেজি এবং 20 কেজির প্যাক রয়েছে। এই কালারটি প্রথমে বলে দিয়েছি ম্যাট ফিনিশিং। এরপরে বলি এর কভারেজের কথা। স্মুথ প্রাইমার লাগানো দেওয়ালে আপনারা 2 কোটি 85 থেকে 100 স্কোয়ার ফিট পার কেজিতে আপনারা কভারেজ পেয়ে যাবেন। এরপরে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রি পেইন্টিং কিছু স্টেপ এখানে দেওয়া রয়েছে, যে প্লাস্টার সারফেসকে আপনারা কিভাবে তৈরি করবেন, কিভাবে ক্লিন করবেন। ক্র্যাক থাকলে 3 mm এর বেশি ক্র্যাক থাকলে এশিয়ান পেইন্টসের ক্র্যাক ফিলার দিয়ে ফিল করে নেওয়ার কথা এখানে বলা হয়েছে। এছাড়া গর্ত যদি থাকে তাহলে এশিয়ান পেইন্টসের অ্যাক্রিলাইক ওয়ালপুট্টি দিয়ে আপনারা বন্ধ করে নিতে পারবেন। এই সমস্ত প্রি পেইন্টিং এখানে কিছু প্রসেস দেওয়া রয়েছে। আমি আপনাদের স্ক্রিনের মাধ্যমে কোম্পানির যে ডাটা রয়েছে তা আমি আপনাদের প্রোডাক্ট ডাটা আমি আপনাদের সম্পূর্ণ দেখাচ্ছি। এখানে লেখা রয়েছে ফর ইন্টেরিয়র সারফেস জন্যই কিন্তু এই প্রোডাক্টটি রয়েছে। ড্যাম থাকলে এশিয়ান পেইন্টসের স্মার্ট কেয়ার ড্যাম ব্লক দিয়ে তারপরে কিন্তু টপ কোট অ্যাপ্লাই করার কথা এখানে বলা হয়েছে। অ্যাপ্লিকেশান টুল হিসাবে আপনারা ব্রাশ, রোলার এবং স্প্রের সাহায্যে খুব সহজে আপনারা এটি দেওয়ালে লাগাতে পারবেন। রিকোটিংয়ের জন্য এখানে সময়ের কথা বলা হয়েছে 4 থেকে 6 ঘন্টা, এবং 20 কেজি একটি বালতির দাম রয়েছে 1500 থেকে 1700 টাকা। এরপরে আমি আপনাদের যে ডিস্টেম্পারের কথা বলবো সেটি হলো বার্জার পেইন্টসের। বার্জার পেইন্টস কোম্পানির বাইসন অ্যাক্রিলাইক ডিস্টেম্পারের চাহিদাও তুলনামূলক কম নয়। এই ডিস্টেম্পারটি কোপলিমার এমালসান বেসড দিয়ে তৈরি হওয়ায় ফিনিশিং খুব ভালো। এই প্রোডাক্টটির বেনিফিটগুলো এশিয়ান পেইন্টসের মতোই। ফিনিশিং রয়েছে ম্যাট ফিনিশ, ওয়াশেবিলিটি রয়েছে নন, অর্থাৎ এটি ওয়াশ করা যায় না। এর মধ্যে আপনারা প্রায় 1000+ কালার শেডস পেয়ে যাবেন। এশিয়ান পেইন্টসের ডিস্টেম্পারের মতো এর প্যাক সাইজও রয়েছে 1 কেজি, 2 কেজি, 5 কেজি, 10 কেজি এবং 20 কেজি। এরপরে আমি আপনাদের জানিয়ে দিই এর কভারেজ এরিয়া।
নতুন প্লাস্টারের ক্ষেত্রে যদি প্রাইমার লাগানো থাকে সেক্ষেত্রে আপনারা 50 স্কোয়ার ফিট থেকে 55 স্কোয়ার ফিট প্রতি 2 কোটে আপনারা কভারেজ পাবেন। বাইসন অ্যাক্রিলাইট ডিস্টেম্পার, এই ডিস্টেম্পারটি কিন্তু এশিয়ান পেইন্টসের ডিস্টেম্পারের মতোই ওয়াটার থিনেবল। এটি অ্যাপ্লিকেশান টুলস হিসাবে এখানে বলা হয়েছে কোম্পানির প্রোডাক্ট ডাটা শিট অনুযায়ী এই পেইন্টটি আপনারা ব্রাশ দিয়ে লাগানোই সবচেয়ে উপযুক্ত। রিকোডিং টাইম বলা হয়েছে 4 থেকে 6 ঘন্টা। প্রাইসের কথা ডাটা শিটে উল্লেখ থাকে না, তাও আমি প্রাইসটি আপনাদের জানিয়ে রাখি। 1550 থেকে প্রায় 1750 টাকার মধ্যে আপনারা 20 কেজির বালতি পেয়ে যাবেন। এরপরে আমি আপনাদের যে পেইন্ট প্রোডাক্টটির কথা বলবো সেটি হলো নেরোল্যাক পেইন্টসের নেরোল্যাক বিউটি অ্যাক্রিলাইট ডিস্টেম্পার। আগের দুটো কোম্পানির ডিস্টেম্পারের তুলনায় এই ডিস্টেম্পারটির চাহিদাও কিন্তু খুব একটা কম নয়, এর চাহিদাও বাজারে মোটামুটি ভালোই রয়েছে। এটি একটি প্রিমিয়াম অ্যাক্রিলাইট ডিস্টেম্পার। এর ফিনিশিং রয়েছে ম্যাট ফিনিশ। এখানে ইউজ করার বিষয়ে কয়েকটি গাইডলাইন দেওয়া রয়েছে। প্রথমে বলা হয়েছে প্রাইমার 1 কোট লাগাতে এবং লাগানোর পরে 4 ঘন্টা ড্রাই করার কথা বলা হয়েছে। পুট্টি ইউজ করলে নেরোল্যাক ওয়াল পুট্টি ইউজ করে 6 থেকে 8 ঘন্টা রেস্ট দেওয়ার কথা বলা হয়েছে এবং 1 কোট প্রাইমার লাগানোর কথা বলা হয়েছে। তো চলুন বন্ধুরা, এরপর আমি আপনাদের ডাটা শিটে দেখিয়ে দিই কভারেজ। 17.66 থেকে 20.45 স্কোয়ার মিটার পার কোটে এখানে কভারেজ পেয়ে যাবেন। ড্রাইং টাইম দেওয়া রয়েছে 30 মিনিট। স্টেবিলিটি কথা বলা হয়েছে এখানে, অর্থাৎ আপনারা যেটি থিনিং করবেন সেই থিনিং করা প্রোডাক্টটি আপনারা 24 ঘন্টার মধ্যে ইউজ করার কথা বলা হয়েছে এবং এটি ওয়াটার থিনেবল। বিভিন্ন ধরনের শেডে আপনারা এটা পেয়ে যাবেন। নেরোল্যাক পেইন্টসের যে বিউটির শেড কার্ড রয়েছে সেই শেড কার্ড অনুযায়ী আপনি বিভিন্ন ধরনের কালার পেয়ে যাবেন। প্যাক সাইজ রয়েছে 1 কেজি, 2 কেজি, 5 কেজি, 10 কেজি এবং 20 কেজি। এর প্রাইসও এশিয়ান এবং বার্জারের মতোই রয়েছে। তো বন্ধুরা, আশা করি আমি আপনাদের ডাটা শিটের মাধ্যমে আপনাদের সম্পূর্ণ তথ্য দিতে পারলাম। আজ এইখানে বিদায় জানাই, দেখা হবে পরবর্তী কোনো ইম্পর্টেন্ট ভিডিওর সঙ্গে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।